এটা হলো আমরা সামুদ্রিক আর মাছ বলি, এখন বর্তমানে আর মাছ বলে চলছে। মানুষ খেতে শিখে গেছে, দাম বেড়ে গেছে। তো ভাইকে বললাম ভাই ওকে কিছু করুন। হুগলি জেলার দেবানন্দপুরের কেষ্টপুর গ্রামে অনুষ্ঠিত হলো মাছের মেলা, যা প্রায় 517 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘে এই মেলা আয়োজিত হয়। এটি উত্তরায়ণ মেলা নামেও পরিচিত, কারণ এই সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়। মেলায় চুনোপুটি থেকে শুরু করে 50 কেজি পর্যন্ত বড় বড় মাছ পাওয়া যায়। রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, চিংড়ি, টুনা, শঙ্কর মাছ সহ নানা প্রকারের মাছ এখানে বিক্রি হয়। দূর দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এখানে আসেন, বিভিন্ন সামুদ্রিক ও মিঠা পানির মাছের পসরা নিয়ে বসেন। মাছের দাম সাধারণত 500 টাকা থেকে 1500 টাকা প্রতি কেজি পর্যন্ত হয়। মেলার উৎপত্তি সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী সন্ন্যাস গ্রহণের পর বাড়ি ফিরে এলে তার পিতা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষদের খাওয়ানোর আয়োজন করে। গ্রামবাসীরা কাঁচা আমের ঝোল, ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রঘুনাথ দাস গোস্বামী নির্দেশে বাড়ির পাশের আম গাছ থেকেই জোড়া আম, জলাশয় থেকেই জোড়া ইলিশ পাওয়া যায়, যা দেখে সবাই অবাক হন। সেই থেকেই মেলার প্রচলন শুরু হয়। মেলায় শুধু মাছ কেনা বেচা নয়, পাশের আমবাগানে অনেকেই মাছ ভেজে পিকনিকের আয়োজন করেন, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়াও মেলার পাশে বিভিন্ন মনোহরী সামগ্রীর দোকানও বসে, যা ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দের উৎস। কম আছে, সব রকম মাছ পাওয়া যায় এখানে। ভেটকি মাছ, ভুজলি মাছ, ইলিশ মাছ, ঠিক আছে। বম্বে ভেটকি আছে আমাদের কাছে, তেলিয়া ভেটকি আছে 31 কিলো ওজনের, বড় বড় ভেটকি আছে অরিজিনাল। এর লস্টার চিংড়ি 2000 টাকা দাম 1 পিস। এটা বম্বে লস্টার আছে, অরিজিনাল বম্বে লস্টার, এখানে পাওয়া যায় না, বম্বে থেকে নিয়ে আসা হয়। মানে লস্টার এই মাছের মেলার জন্যই কি এনেছেন? হ্যাঁ, মেলার জন্য এনেছি, এটা বেচার জন্য। আর কেমন বুঝছেন, বলতে পারছি কেমন? এবার এবছর কাস্টমার একটু কম আছে, কিন্তু মাছটা বেশি আছে। মাছটা বেশি আছে, সব রকম মাছ। আগের বছর তুলনায় এবছর মাছের দামটা অনেকটা কম আছে। মানে সারা বছর ওয়েট করে থাকেন এই দিনটার জন্য? হ্যাঁ, এই দিনটার জন্য ওয়েট করে থাকি আমরা। 512 বছরের পুরনো মেলা আছে। 518 বছর। 518 বছর। আপনার নাম? কত লাগবে তোমার? নিতাই জয় গৌর। বিগত 527 বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে রঘুনাথ দাস গোস্বামীর স্মরণোৎসব মেলা হচ্ছে। স্মরণোৎসব মেলা বলতে রঘুনাথ দাস গোস্বামীর বড় রাজার ছেলে ছিলেন। বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণময় মজুমদার। ওনারা এখানকার রাজা ছিলেন। ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ। পরবর্তীকালে উনি যখন অল্প বয়সে চলে গেছিলেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে, পানিহাটিতে গিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন যে এখন ওনার বয়স হয়নি, যখন বয়স হবে তখন সে আসলে এসে দীক্ষা নিয়ে যাবে। তো অত বড় রাজার ছেলে যখন গেছে, তাকে কিছু দণ্ড দেওয়া উচিত। নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো, সেই দণ্ডটা তোকে মানতে হবে। বলো প্রভু, এটা আমার কৃপা, অশেষ কৃপা আপনাকে। এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিড়ে দই খাওয়াতে হবে, এবং এখনো পর্যন্ত পানিহাটিতে ওই চিড়ের উৎসব হয়ে আসছে। আর এখানে রঘুনাথ দাস শ্রীপাঠ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন, এখানেই বড় হয়েছেন। আজ থেকে 550 বছর আগেকার ঘটনা। ওনার বাবা জ্যাঠামশাই
তখনকার দিনে 12 লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবারে। এই মাছের মেলাটা মাছের মেলাটাতে আসছি, তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে, যখন উনি এলেন ফিরে, যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কে কী করবে বুঝতে পারছে না। কেউ পুকুর থেকে, নদী থেকে, নালা থেকে মাছ নিয়ে এসে ঠাকুরবাড়ির পিছনে রান্না করে খাওয়া দাওয়া করেছিল। আসলে এটা হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী স্মরণোৎসব মেলা, কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল, পরবর্তীকালে এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ হয়েছে। কিন্তু আজ দীর্ঘদিন ধরে, বহুদিন, যে সমস্ত ইতিহাস, আমাদের হুগলি জেলার ইতিহাস লেখক ছিলেন সুধীর কুমার মিত্র মহাশয়, ওনার থেকে যেগুলো পাওয়া গেছে তার থেকে কিছু কিছু সংগ্রহ করে নিয়ে চলছে। এই ঠাকুরবাড়ি শেষই হয়ে গেছিল, সামনেতেই যে বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল, রাজবাড়ি, ওখানে রঘুনাথ দাস গোস্বামী নাভি পোঁতা আছে, এখানেই জন্মগ্রহণ। আর এই যে আমি যেখানে বসে আছি, এই ঠাকুরের এই যে বেদি, এই বেদির উপরেতেই রঘুনাথ দাস গোস্বামী সিদ্ধি লাভ করেছিলেন। সেই সময় তো ইলিশ মাছ এবং ইলিশ মাছ যখন ফিরে এসেছিলেন, আসার পরেতে তখন ওনারা যে সমস্ত বৈষ্ণব সম্প্রদায় এসেছিল, যে এই সময়তে যদি তোমার প্রভুর উপরে এতই ভরসা, এতই বিশ্বাস, তো আমরা এই সময়তে আমের টক খেতে চাই। আমের টক, আমের টক কোথা পাওয়া যাবে অসময়তে? তখন তো আর দোপাল আমের ব্যবস্থা ছিল না। এই ঠাকুরবাড়ির সামনে দক্ষিণ দিকে একটা জোড়া আম গাছ ছিল, সেই জোড়া আম গাছে দেখা যাচ্ছে দুটো ডালে দুটো আম চলছে, সে আম হয়েছিল। ইলিশ মাছ কোথা পাওয়া যাবে? সেই সময় ইলিশ মাছ শীতকালের দিনে তো অসম্ভব ব্যাপার, বলে প্রভুর ইচ্ছা থাকলে সব হবে। ইলিশ মাছ এখানে পুকুর ছিল, পুকুর থেকে জাল দিয়ে পাশের গ্রাম আলসপ্ত গ্রামে পাত্রপাড়া থেকে জেলেরা এসে মাছ ধরেছিলেন, দুটো জোড়া ইলিশ মাছও পাওয়া গিয়েছিল। এত তো ইতিহাস হয়ে গেছে, যাই হোক। কিন্তু সেই যে মেলা উপলক্ষে যে সমস্ত ঠাকুরবাড়িতে ওই দিনকে যেই যে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী ফিরে এসেছিলেন, এবং এও শোনা যায় যে ভক্ত হরিদাসও এখানে এসেছিলেন, এসে এখানে লীলা করে গেছে। এই মেলাটা কতদিন থাকে? একদিনের মেলা। এই মাসের মেলায় পয়লা মাঘ, বার তিথি কোনো নক্ষত্র কোনো ব্যাপার নেই, পয়লা মাঘই এই উৎসবটা এখানে হয়ে থাকে। কতগুলো দোকান হয়েছিল বলে বলতে পারবো না, এখন তো অগন্তি, আগে তো এত দোকান ছিল না, এখন বহু দোকান হয়েছে। মানে পুরো শুধু এই রাস্তা থেকে আরম্ভ করে, চন্দনপুরের রাস্তা থেকে আরম্ভ করে একদম আজকে গ্রামে কোল পর্যন্ত পুরোটাই মেলা বসেছে। তবে ঠাকুরবাড়ির পিছনেতে মাছের মেলা, আরও অন্যান্য সবও নিয়ে বসেছে, তো মাছের মেলাটাই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। এই আর কি। আমার নাম অমর চক্রবর্তী, সেবাই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ, কৃষ্ণপুর, দেবানন্দপুর, হুগলি। অমর অমর